বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য নির্বাচন কমিশনে গেছেন, দেখুন কি বলেছেন উনি। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাক, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস। আমরা তো চাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআইয়ের হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে দেখেছেন বাজার খুব খারাপ। এবারের বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই। কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে, তাতেও কোনো ছিঁড়া ভিজেনি। চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য। কে এমনিতেই উঠবে, আবার কে তুলবে? আমার কে তুলবে? এ তো আমি সুপ্রিম কোর্টে গেছিলাম, আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে 22 সালে রাজাশেখর মান্তা অনারেবল জাস্টিস তিনি সুপ্রিম কোর্টের মহারাষ্ট্রের এমএলএদের সাসপেনশনের অর্ডার দেখিয়ে দিয়েছিলেন সরকারি লয়ারকে। তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট টাইমের বেশি, ও যেটা লেস, যেহেতু সেশন শেষ হয়ে গেছে আপনার 8 তারিখ মনে সম্ভবত নভেম্বরের, সেশন যখন শেষ হয়ে গেছে ও তো অলরেডি রিভোক হয়ে গেছে। কে কার দয়াতে? আমি কি বিমান ব্যানার্জির দয়ায় নন্দীগ্রাম থেকে জিতেছি নাকি? আমি অপোজিশন লিডার হয়েছি কি মমতার দয়ায় নাকি? আমাকে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ করেছে। বলছেন যে শুভেন্দু অধিকারী যদি আমার সঙ্গে যদি আলাদা কথা বলতে চান তাহলে আসতে পারেন, সৌজন্য সাক্ষাৎকার আমি করব, কিন্তু বিজনেস অ্যাডভাইজারি বা অল পার্টিতে তারা কোনোদিন যাব না আমরা যতক্ষণ না অশোক লাহিড়ীকে পিএসসি বসায়। 1964 সাল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন বাই কনভেনশন মেন অপোজিশন পার্টির লোক। ইভিন লাস্ট টাইমও যে মানস ভূঁইয়াকে করেছেন, অপোজিশনের 6 জনের মধ্যে উনি একজন ছিলেন। এবারে যাকে করছেন আপনি, প্রথম মুকুল রায়, পরে কৃষ্ণ কল্যাণী, আমাদের 6-এর মধ্যে নয়। আমাদের 6-এর মধ্যে আমি অশোক লাহিড়ীর নাম দিয়েছি। আপনার পছন্দ হলো না, আপনি মনোজ টিগ্গাকে করতে পারেন, আরও যে 3 জন আছে তাদের করতে পারেন, দ্যাটস ওইটা আপনার অধিকার। কিন্তু আপনি, এটা প্রপোর্শন ভোট হয় রাজ্যসভার মতো। ফিনান্স কমিটিতে 20 জন মেম্বার থাকে, তাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা নাম্বার, তাতে টিএমসি জিতবে 14, বিজেপি জিতবে 6। আমার 6-এর মধ্যে থেকে, বিজেপির 6-এর মধ্যে থেকে আপনি যে কোনো লোককে চুজ করতে পারেন, আমার প্রপোজাল রেকমেন্ডেশন নাও নিতে পারেন। তা আপনি কাকে করেছেন? আপনার 14-র মধ্যে একজনকে রিজাইন করিয়ে আপনার টিএমসির কোটা থেকে তাকে বিজেপি সাজিয়ে আপনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছেন। আর মুখ্যমন্ত্রী, আমি অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ী, মনোজ টিগ্গার সামনে বলছে অশোক লাহিড়ীকে দিয়ে দাও, আমি রাজ্যের অর্থমন্ত্রী করব। মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, এবং আমি একা তো নয়, আরও 3টে উইটনেস ছিল। যে মুখ্যমন্ত্রী অশোক লাহিড়ীকে অর্থমন্ত্রী করতে চান, সেই মুখ্যমন্ত্রী বা তার পরিচালিত বিধানসভা তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেন। আমরা 2021-এ 77 আসন নিয়ে জিতার পরে প্রথম অল পার্টি মিটিংয়ে যোগ দিয়েছি, প্রথম বিএ কমিটির মিটিংয়ে যোগ দিয়েছি। যেদিন অধ্যক্ষ এই ধরনের কাজ করেছে, রাজনৈতিক প্রভাবিত সিদ্ধান্ত, সেদিন থেকে আমরা যাইনি যতক্ষণ না অধ্যক্ষ এবং শাসক দল তার সিদ্ধান্তর পরিবর্তন করবে, ততদিন আমাদের পাবেন না। আর এরপরে আমরা সরকার চালাবো, আমরা ঠিক করব পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কাকে করব। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি। আর শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে না।
শেখ শাহজাহান শিবু হাজরার বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ রাস্তায় নেমে স্বতঃস্ফূর্তভাবে দুটো ঘেরি উদ্ধার হয়েছে, বাকিটাও উদ্ধার হবে এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে। উত্তম সর্দারের জোর করে দখল করা 300 বিঘা জমি ঘেরি উদ্ধার হয়েছে, আরেকটা বড় ঘেরি আছে, ওটাও উদ্ধার হবে। একদম সাফ করব আমরা, গেঁড়ু কি করে তুলতে হয় জনগণকে দিয়ে দেখিয়ে দেবো। অশোক লাহিড়ীকে সরাসরি এই প্রস্তাব মানে সামনেই দল ভাঙানোর প্রয়াস। একদম, আমি অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা, অশোক লাহিড়ী ছিলেন, বলছেন আপনারা অশোক লাহিড়ীকে দিয়ে দেন, আমি অর্থমন্ত্রী করব। আরে যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করতে চান না কেন? তো ভয়ঙ্কর অ্যালিগেশন, মুখ্যমন্ত্রী সরাসরি এটা জানে তো 22 সাল থেকে সবাই হয়ে গেল তো। মুখ্যমন্ত্রী আমি তো 3টে উইটনেস দিয়েছি, তাদেরকেও জিজ্ঞেস করুন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে কে কোথায় এয়ারপোর্ট করতে দেয়নি বলছে বিএসএফ, 72টা জায়গায় বিএসএফ কে জমি দেয়নি। অমিত শাহজি তিনি নবান্ন পর্যন্ত গেছেন, নবান্ন পর্যন্ত রিজিওনাল মিটিংয়ে গিয়ে আমরা যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি, আমি ছিলাম, আমি জিজ্ঞেস করেছি, সুকান্ত ও সঙ্গে ছিল, সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার 72টা জায়গায় জমি দেয়নি বলে কাঁটা তার আমি কমপ্লিট করতে পারছি না, এটা দেশের ইন্টারেস্ট, তাই মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম জমি চাই।